আপনারা জেনে থাকবেন যে এই সিস্টেমের কারণে বাংলাদেশের 9টা কোম্পানির কাছে মোবাইল বিজনেসকে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা যারা ব্যবসা করি, তৃণমূলের ব্যবসায়ী যারা রিটেলার, আমাদের দাবি হলো যে আমাদেরকে আমদানি করার সুযোগ দেওয়া হোক। এই আমদানি করতে গিয়ে বিটিআরসি কর্তৃক যে বাধাগুলো অপসারণ করুক এবং এনবিআর কর্তৃক যে 58 থেকে 61% যে ট্যাক্স, এটা অসহনীয়, অগ্রহণযোগ্য, মেনে নেওয়ার মতো নয়। আমরা ট্যাক্স দিতে চাই, আমরা দিব। যেমন আপনি জেনে থাকবেন মেমোরি কার্ডের ট্যাক্স হইল 70 টাকা, কেউ কোষাগারে ট্যাক্স দিচ্ছে না। আমরা দেওয়ার মতো আপনি অবস্থান সৃষ্টি করে দেন, আমাকে আপনি 10 থেকে 12% ট্যাক্স করে দেন, আমরা ট্যাক্স দিতে ইচ্ছুক। সর্বোচ্চ কোনো সারচার্জ, অন্য কোনো হাঙ্কি বাঙ্কি চলবে না। 10 থেকে 12% ট্যাক্স ধরে দেন। আপনি আরও জেনে থাকবেন আমরা 20,000 ব্যবসায়ী, প্রায় 20 লক্ষ কর্মসংস্থান। আপনি এই 20 লক্ষ ব্যবসায়ীকে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারেন না। যেমন আমরা মোবাইল ব্যবসায়ী, আমাদের হাজার হাজার কোটি টাকার মোবাইল আছে। আপনি অ্যাক্সেসরিজ ব্যবসায়ী যারা, তাদের কাছে বিভিন্ন মডেলের অ্যাক্সেসরিজ মজুদ আছে। যারা যন্ত্রাংশ ব্যবসায়ী, তাদের মধ্যে যন্ত্রাংশ আছে। বিশেষ করে যারা টেকনিশিয়ান, তাদের বাংলাদেশে 5 থেকে 7,000 টেকনিশিয়ান আছে। তাদের ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে। আপনি যে সিন্ডিকেট 9টা কোম্পানি, নামমাত্র কয়েকটা মডেল তারা অ্যাসেম্বল করে। আমরা ধরেন মোটরোলা, স্যামসাং, সনি, নাথিং ফোন, ওয়ানপ্লাস, বিভিন্ন ফ্ল্যাগশিপ পিআই ফোন আমরা বিক্রি করি। এটা তো সিন্ডিকেটওয়ালারা বিক্রি করে না, অ্যাপেল তারা বিক্রি করে না। আমরা যে এখানে যে অ্যাক্সেসরিজগুলো আমরা এখানে আমদানি করেছি হাজার হাজার কোটি টাকার, এগুলো আপনারা ধ্বংস করে দিচ্ছেন। আপনাদের কেন উপলব্ধি হয় না? এই 20 লক্ষ লোককে বেকার করছেন। এখানে 30 থেকে 40 বয়সের লোকজন এখানে ব্যবসা করে। তারা বেকার হয়ে গেলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোথায় যাবে? আপনাদের কেন বোধগম্য হয় না? আমরা ডিবি অফিস ঘেরাও, আমরা কারণ বাজার, শাহবাগ ঘেরাও, আমরা যমুনা ফিউচার পার্কের সামনে রাস্তা অবরোধ, এই যে প্রোগ্রামগুলো করেছি আপনারা শান্তিপূর্ণভাবে, কিন্তু আপনাদের কানে পানি যাচ্ছে না। আমরা চাই আমাদের যে ন্যায্য দাবি আপনারা মেনে নেন, আপনারা ট্যাক্স কমান, আমাদের আমদানি করার সুযোগ দেন, আপনারা আমাদেরকে ব্যবসায়ী করে রাখেন। অন্যথায় আপনারা আজকে দেখেছেন যে মানুষের বিস্ফোরণ কি। আমরা আমাদের আজকে দোকানপাট সারা বাংলাদেশে বন্ধ রেখেছি, রাস্তায় নেমেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমরা এই পিচ ডালা রাস্তায় থাকব। আমরা আশা করি আপনাদের বোধগম্য হবে আমাদের কথাগুলো। আমরা যেটা বারবার বলে আসছি, আমাদের ন্যায্য দাবি মেনে নেন। আমরা আমাদের দোকানপাট খুলি, ব্যবসা বাণিজ্য করি, এটাই আমাদের মূল কথা। কিন্তু আপনারা বারবার আপনাদের করা নাড়ার পরও এটা আপনারা বোধগম্য হচ্ছেন না। আমরা আমাদের এখানে কথা শেষ করতে পারি। আইটা রাখি। ভাই, আমাদের সভাপতি মহোদয় বক্তব্য দেবেন। পয়সা বলা যাবে না।
একটি বিজ্ঞপ্তি জারি করে NEIR সিস্টেম চালু করার জন্য। সেই সিস্টেমকে আমরা পুনর্গঠনের দাবিতে আমরা বিভিন্ন সময় ডিবি অফিস ঘেরাও, কারণ বাজার ঘেরাও এবং যমুনা ফিউচার পার্ক রাস্তা অবরোধ করেছি। আমাদের মূল লক্ষ্য হলো আমরা 20,000 ব্যবসায়ী, 20 লক্ষ কর্মসংস্থানের আমরা ব্যবসা করতে চাই, আমদানি করতে চাই, এটার সুযোগ করে দেন। আমাদের মধ্যে যে অসহনীয় 58% ট্যাক্স ধারণ করা হয়েছে এটা সহনীয় পর্যায়ে আনতে হবে। এটা সর্বোচ্চ 10 থেকে 12%-এর মধ্যে করে দিতে হবে। এবং আমরা এই ব্যবসায়ীরা, আমাদের ব্যাংক লোন আছে, আমাদের বাচ্চা স্কুলে পড়ে, আমরা আজকে রাস্তায় এই কারণে নামতে বাধ্য হয়েছি যে আপনি আমাদের কথা শুনেন, টেবিল টক করেন, আপনারা আমাদের দাবিগুলো মেনে নেন। আমরা আমাদের ব্যবসা করতে চাই, আমরা রাস্তা ছেড়ে দেব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেবেন আমরা এই পিচ ডালা রাস্তা থেকে কোনো অবস্থাতেই সরে যাব না। আমাদের অ্যাক্সেসরিজ ব্যবসায়ী, আমাদের টেকনিশিয়ান, আমাদের যন্ত্রাংশ ব্যবসায়ী সকলের এবং যারা খুচরা ব্যবসায়ী সকলের দাবিগুলো মেনে নেন। আমরা রাস্তায় থাকার কোনো কারণ নাই। প্রশ্ন করেন, আপনারা কি জানতে চান? ধন্যবাদ আপনাকে। আমরা মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশ গত 3 বছর আগে আমাদের এই সংগঠন, আমরা এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, গত 29 তারিখে আমাদের যে NERI সিস্টেম গভর্নমেন্ট প্রজ্ঞাপন দেয়, এর পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি যে কাজটা বাংলাদেশের সরকারের করার কথা, সেটা আমাদের বাংলাদেশের মোবাইল ম্যানুফ্যাকচার 9টা কোম্পানি এই অর্থায়নটা করে। অর্থায়নটা করার একটাই কারণ, বাংলাদেশে আপামর জনসাধারণ, ছোট ছোট ব্যবসায়ী, সারা বাংলাদেশে 20 লক্ষেরও অধিক জনগণের ভাগ্য এই 9টা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এই 9টা সিন্ডিকেট মনোপলি বিজনেস করার জন্য BTRC কে অর্থায়ন দেয়। সাধারণ ব্যবসায়ীদের পথে বসানোর জন্য, সাধারণ ব্যবসায়ীদের ভাগ্য নিয়ে তারা চিনিমিনি খেলে। এই জন্য সমগ্র বাংলাদেশের ব্যবসায়ীরা আজকে রবিবার 7 ডিসেম্বর BTRC ভবন ঘেরাও করে। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে বলে দিতে চাই, আমরা কোনো অন্যায়ের মাথা নত করবো না ইনশাল্লাহ। আমরা আমাদের এই আন্দোলন আজকে যদি সুরাহা না হয়, আমাদের এই আন্দোলন কঠোর থেকে কঠোর হবে ইনশাল্লাহ। আমরা আন্দোলনের সফলতা না আসা পর্যন্ত BTRC ভবন, NBR, বাণিজ্য মন্ত্রণালয় ছাড়ব না। এই আন্দোলনের সফলতা না আসা পর্যন্ত সারা বাংলাদেশের মুঠোফোন ব্যবসায়ীর দোকানপাট, মার্কেট সব বন্ধ থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ।
সাংবাদিক ভাইদের। ভাই শাহাদত ভাই পরে আমি একটু বলবো, আমি খুলনা মহানগরের থেকে বলবো। ঠিক আছে, জি জি, শাহাদত ভাই বলার পরে আমি বলবো। অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আপনারা জানেন আজকে আমরা যেই আন্দোলনের ডাক দিয়েছি, সারা বাংলাদেশের ব্যবসায়ীরা শুধু এবং যারা ইউজার আছে তারাও কিন্তু অংশগ্রহণ করেছে। আমাদের সাথে যেই অন্যায় হচ্ছে সেই অন্যায় আমরা বরখত করব না। বিটিআরসি ঘেরাও করছি, প্রয়োজন পড়ে যমুনার দিকে এই মিছিল চলে যাবে। তার আগেই আমাদেরকে ব্যবসা করতে দেন, আমরা ট্যাক্স দিব, ব্যবসা করব। আমাদের চোরের ট্যাক্স লাগাবেন না, তাহলে বিটিআরসির একটা ইটও থাকবে না। মনে রাখবেন, আমরা ব্যবসা করতে আসি, আমরা এই মোবাইল জগতের থেকে ব্যবসা করি। প্রথম থেকে এই মোবাইল আসা বাংলাদেশে বাটন ফোন থেকে ইউজ, আজকে স্মার্টফোন টেকনোলজি আপডেট যাবে। আপনারা ব্যবসায় যেই ফোনগুলো আনেন, লো গ্রেডের ফোন আনেন। বাংলাদেশকে কি পিছিয়ে ফেলাতে চান? আমরা চাই আমরা ব্যবসা করব, আমাদেরকে শান্তিপ্রিয়ভাবে ব্যবসা করতে দেন। ব্যবসায়ীরা শান্তিপ্রিয়, কিন্তু অশান্তি কইরেন না। আপনারা যারা মিডিয়া ভাইরা আছেন তাদেরকে একটা কিছু বলে দিতে চাই যে আমাদেরকে উন্মুক্ত বাজার করে দেন, আমরা যেন 50 পিস মোবাইল 50 পিসে আনতে পারি। যে 10,000 আনবে সে যেন 10,000 আনতে পারে। এর ভিতরে কোনো বিকল্প নাই, কোনো স্কুইজ চলবে না, কোনো এনএসসি চলবে না। আর যারা প্রবাসীরা আসে, বিশেষ করে তাদেরকে অ্যারেস্ট করবেন না। প্রবাসীরা একটা মোবাইল কেন 60 দিন চলবে? তার টাকায় কিনা, কষ্টের টাকায় কিনা প্রবাসীর মোবাইল, সে বাংলাদেশে যতদিন থাকবে তার মোবাইল চলবে, তাতে কোনো ব্যাঘাত ঘটাবেন না। প্রবাসীরা যদি টাকা না পাঠায়, তারা বাংলাদেশে চলে হয়ে যাবে। তাই আমাদের প্রবাসী ভাইদেরকে আপনারা কোন প্রকার কষ্ট ছাড়া তাদের মোবাইল যেন বাংলাদেশে আসলে চালাতে পারে সেই ব্যবস্থা করবেন। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের প্রেসিডেন্ট আমার পরে শেষ, সভাপতি শেষ করে, সভাপতি শেষ করে। আপনার বারবার বলছি সংস্কার চাই, আমরা কি কি সংস্কার চাই? এক্সাক্ট পয়েন্ট। আমাদের সংস্কার বলতে যে আমরা যে ইনপুট করতে চাই, ইনপুটে একটা প্রতিবন্ধকতা আছে। যে আমি যদি ধরেন একটা এক্সাম্পল আইফোন ইম্পোর্ট করতে চাই, সেই ক্ষেত্রে আইফোনের মাদারের সাথে বর্তমান আইনে বিটিআরসির যে আইন, সে আইনে মাদারের সাথে আমার কন্ট্যাক্ট থাকতে হবে। তো এখন আমি ছোট ব্যবসায়ী, আমার সাথে কি আইফোনের এত বড় কোম্পানি আমার সাথে কি কন্ট্যাক্ট করবে? আমার স্কেল কত? 500 পিস, 200 পিস, 300 পিস। তো 500, 300, 200 পিসের জন্য তো আইফোনের মাদার আমার সাথে কন্ট্যাক্ট করবে না। এইটা একটা প্রতিবন্ধকতা। দ্বিতীয় প্রতিবন্ধকতা হয়েছে যে এইখানে যারা অ্যাসেম্বল করে যে কোম্পানিগুলো, আমি যদি স্যামসাং আনতে চাই, সেই ক্ষেত্রে স্যামসাংয়ের কোম্পানি থেকে আমার এনওসি নিতে হবে। তো স্যামসাং কোম্পানি কখনোই, যেহেতু সে নিজে অ্যাসেম্বল করে, সে আমাকে এনওসি দিবে না। আমাদের এই যে প্রতিবন্ধকতা আমরা যেটা বলি, এই পয়েন্টটা আপনাকে আমি ব্যাখ্যা দিলাম।